খাতা উপত গুড ইভিনিং। পৃথ্বী 1, 2, 3 ক্লাস দেখেছিস তবেই 4 নম্বর ক্লাস কর, তাছাড়া 1, 2 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্লাস যদি না দেখিস 4 নম্বর ক্লাসটা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? গুড ইভিনিং টু এভরিওয়ান। তো আজকে আমরা আরো কিছু ডেফিনেশন দেখে নেবো। আগের দিন আমরা মনে হয় 12টা ডেফিনেশন দেখেছি, সিম্পল ডেফিনেশন 12টা দেখেছি। আজকে আমরা আরো 2-3টে ডেফিনেশন দেখে নেবো, দেন আমরা রিলেশনশিপগুলো স্টার্ট করব। দুটোই রিলেশনশিপ আগের দিন করেছি, ইম্পর্টেন্ট রিলেশনশিপ। আজকে তারপর থেকে স্টার্ট করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের পড়া। তো সিম্পল ডেফিনেশনে আজকে আরো 2-3টে দেখে নিই, ঠিক আছে? চলো। আগের দিন 12টা করেছি, আজকে 13 নম্বর। 13 নম্বর যেটা করব সেটা হচ্ছে 13 নম্বর যেটা করব সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড। 13 নম্বর যেটা করব সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড, যাকে আমরা জিএস দিয়ে ডিনোট করি, ঠিক আছে? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডকে আমরা জিএস দিয়ে ডিনোট করি, ওকে? তো জিএস সমান কি হয়? জিএস সমান হয় গামা এস বাই গামা ডাব্লিউ। জিএস সমান কি হয়? জিএস সমান হয় যে গামা এস বাই গামা ডাব্লিউ, মানে ইউনিট ওয়েট অফ সলিড, সয়েল সলিড, গামা এস বাই গামা ডাব্লিউ। ইউনিট ওয়েট অফ সয়েল সলিড বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার, স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে? জি কে ডিনোট করা হয়, মানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড, GS, specific gravity of soil solid is the ratio of specific gravity of soil solid মানে GS is the ratio of weight of a gamma S বলছি যেহেতু, মানে ইউনিট ওয়েট অফ সয়েল সলিড টু দ্য ইউনিট ওয়েট অফ ওয়াটার। এটাকে এইভাবেও লিখতে পারো, অথবা আরো একভাবে লেখা যায়। গামা এস সমান কি জানো? গামা এস সমান জানো WS বাই VS। গামা এস এর জায়গায় কি লিখলে? WS বাই VS। আগের দিন আমি পড়েছি গামা এস সমান কি হয়? WS বাই VS। তাহলে গামা এস এর জায়গায় কি লিখবে? WS বাই VS লিখবে, আর গামা ডাব্লুর জায়গায় গামা ডাব্লু লিখবে। তাহলে আরো এক কথায় কি বলতে পারো? আরো এক কথায় বলতে পারো যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডস ইজ দ্য রেশিও অফ ওয়েট অফ গিভেন ভলিউম অফ সয়েল সলিডস টু দ্য ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কত? অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা বলতে পারো। তাহলে আমি আর একবার রিপিট করে দিচ্ছি। যদি এইভাবে বলো তাহলে কি বলবে? স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও বিটুইন ইউনিট ওয়েট অফ সয়েল সলিড বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার। গামা এস হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল সলিড, আর গামা ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। আর যদি এইভাবে বলো গামা এস সমান WS বাই VS, আগের দিন পড়েছো, আর গামা ডাব্লিউটা গামা ডাব্লিউ এখানে আছে, তাহলে এইভাবে যদি বলো তাহলে বলতে পারো স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড ইজ দ্য রেশিও অফ ওয়েট অফ এ গিভেন ভলিউম অফ সলিডস টু দ্য ওয়েট অফ VS, আর গামা ডাব্লিউটা কি? ওয়েট অফ ইকুইভ্যালেন্ট ভলিউম অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। যেটা খুশি তোমরা বলতে পারো। এটাকে বলছি আমি কি? GS, মানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড, ঠিক আছে? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড। এবার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড ইজ মেজার্ড অ্যাট, এই স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড কত ডিগ্রি সেন্টিগ্রেডে মেজার করা হয়? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড ইট ইজ মেজার্ড
ইট ইজ মেজার্ড বাই পিকনোমিটার মেথড। পিকনোমিটার বলে একটা যন্ত্র হয় যার সাহায্যে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বার করি, ঠিক আছে। ইট ইজ মেজার্ড বাই পিকনোমিটার মেথড। কত ডিগ্রি সেন্টিগ্রেডে মেজার করি? অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেডটা কোথায়? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা জলের ইউনিট ওয়েটটা নিই। আমি রেশিওটা করছি যখন, তখন হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কার সাথে কার? ডাব্লিউএস এর সাথে বিএস ইন্টু গামা ডাব্লিউ অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু অ্যাকচুয়ালি পিকনোমিটার মেথডে স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করা হয় 27 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এই দুটো হবে ডেফিনেশন বলতে পারো, এই ডেফিনেশনটাও রাইট, এই ডেফিনেশনটাও রাইট, যেটা বলবে সেটাই রাইট, ঠিক আছে। ভিএস ইন্টু গামা ডাব্লিউ বলতে কি? ওয়েট অফ ইকুইভ্যালেন্ট ভলিউম অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ডাব্লিউএস মানে কি? ওয়েট অফ গিভেন ভলিউম অফ সলিড, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার নিশ্চয়ই। এবার যেটা জানতে হবে, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল কত থেকে কতর মধ্যে হয়। ইনঅর্গানিক সয়েলের ক্ষেত্রে, ইনঅর্গানিক সয়েলের ক্ষেত্রে কি বললাম? ইনঅর্গানিক সয়েল, ইনঅর্গানিক সয়েলের ক্ষেত্রে জিএস এর মান হয় 2.65 থেকে, ইনঅর্গানিক সয়েলের ক্ষেত্রে জি এর মান হয় 2.65 থেকে 2.8, ঠিক আছে, 2.65 থেকে 2.8। আবার কোথাও বলে যে 2.6 থেকে 2.8, যেটা বলবে। আর অর্গানিক সয়েলের ক্ষেত্রে, অর্গানিক সয়েলের ক্ষেত্রে ভ্যালুটা হয়, জিএস এর ভ্যালু হয় 1.2 থেকে 1.4, ঠিক আছে, 1.2 থেকে 1.4। তাহলে দুটো, ইনঅর্গানিক সয়েলের ক্ষেত্রে জিএস এর ভ্যালু 2.65 থেকে 2.8, আর অর্গানিক সয়েলের ক্ষেত্রে কত হয়? 1.2 থেকে 1.4, ঠিক আছে। এবার হচ্ছে কোন সয়েলের তাহলে জিএস এর ভ্যালু বেশি? ফাইন গ্রেন সয়েল না কোর্স গ্রেন সয়েল? জানেন তো, ফাইন গ্রেন সয়েলের জিএস এর পরিমাণ কোর্স গ্রেন সয়েলের থেকে বেশি। কারণ জিএস এর একটা, জিএস এর একটা প্রপার্টি বলি, জিএস ইজ প্রপোর্শনাল টু মিনারেল কন্টেন্ট। কি বললাম? জিএস ইজ প্রপোর্শনাল টু মিনারেল কন্টেন্ট, ঠিক আছে। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ অর্গানিক কন্টেন্ট, অ্যামাউন্ট অফ অর্গানিক কন্টেন্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। জিএস ইজ প্রপোর্শনাল টু মিনারেল কন্টেন্ট, আর জিএস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ, মানে যত মিনারেল কন্টেন্টের পরিমাণ বেশি থাকবে সয়েলে তত জিএস এর ভ্যালু বেশি হবে, যত অ্যামাউন্ট অফ অর্গানিক কন্টেন্টের মান বেশি থাকবে সয়েলে তত জিএস এর ভ্যালু কম হবে, ঠিক আছে। তো যেহেতু ফাইন গ্রেন সয়েলে আমার মিনারেল কন্টেন্টের পরিমাণ বেশি থাকে, তাই আমার জিএস এর ভ্যালু কোন সয়েলে বেশি? ফাইন গ্রেন সয়েলে। তাহলে জি ফাইন গ্রেন, জিএস ফাইন গ্রেন সয়েল greater than GS coarse grain soil, এটা সবসময় মাথায় রাখবে। ফাইন গ্রেন সয়েলের জিএস এর ভ্যালু সবসময় কোর্স গ্রেন সয়েলের থেকে বেশি হয়, ঠিক আছে। এটা গেল আমার স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এই স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডের আরো একটা নাম আছে, সেই নামটা হলো, এটা ক্লিয়ার কিনা বলো? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডের আরেকটা নাম হচ্ছে, সেটা হলো অ্যাবসোলুট স্পেসিফিক গ্র্যাভিটি। কি বললাম? অ্যাবসোলুট, অ্যাবসোলুট স্পেসিফিক গ্র্যাভিটি or absolute specific gravity or grain specific gravity, grain specific gravity, ঠিক আছে। এই টপিকটা ক্লিয়ার কিনা বলো? স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েলের আর একটা নাম কি? অ্যাবসোলুট স্পেসিফিক গ্র্যাভিটি বা গ্রেন স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? স্পেসিফিক গ্র্যাভিটি কোনো ডাউট? ক্লিয়ার কিনা বলো?
ক্লিয়ার কিনা রেসপন্স করো। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, আগের দিন বলা হয়নি যে সাবমার্জড ইউনিট ওয়েটের আরো একটা নাম আছে। সাবমার্জড ইউনিট ওয়েটের আরো একটা নাম আছে বায়ান্ট ইউনিট ওয়েট। সাবমার্জড ইউনিট ওয়েটের আরো একটা নাম হচ্ছে, কি বললাম, বায়ান্ট ইউনিট ওয়েট। দুটোই একই, বায়ান্ট ইউনিট ওয়েট দুটোই একই। আমার সাবমার্জ ইউনিট ওয়েট বা বায়ান্ট ইউনিট ওয়েটকে কি দিয়ে ডিনোট করি? গামা সাব বা গামা ড্যাশ দিয়ে ডিনোট করি। গামা সাব বা গামা ড্যাশ দুটোই একই, কিন্তু সাবমার্জ ইউনিট ওয়েট বায়ান্ট ইউনিট ওয়েট একই। ক্লিয়ার কিনা রেসপন্স করো। কেউ এখন অব্দি রেসপন্স করোনি? ক্লিয়ার কিনা রেসপন্স করো। তোমরা কি শুনতে পাচ্ছ না ভয়েস? নজন অনলাইন দেখাচ্ছে। কেসটা কি হলো? ভয়েস কি শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, মেসেজ এবার এসছে। তোমার কোনো প্রবলেম হচ্ছে দাদা? সবাই রেসপন্স করেছে। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। ওকে ওকে ওকে, সবার কাছে ক্লিয়ার। ওকে, এবার চলো। সবার শোনা যাচ্ছে। একটু প্রবলেমের জন্য সবার কাছে দুঃখিত। তোমাকে রিপ্লাই দিয়েছি তাও যায়নি, আর শোনা যাচ্ছে ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো এবার সব দেখা যাচ্ছে। চলো এবার স্টার্ট করা যায়। শুভদীপ আমাকে ফোন করেছিল, থ্যাংক ইউ শুভদীপ। তো আমি যেটা বললাম, সাবমার্জ ইউনিট ওয়েটের আর একটা নাম হচ্ছে বায়ান্ট ইউনিট ওয়েট। ওকে, সাবমার্জ ইউনিট ওয়েটের আরো একটা নাম হচ্ছে বায়ান্ট ইউনিট ওয়েট, যেটাকে আমরা গামা সাব বা গামা ড্যাশ দিয়েও ডিনোট করি। ওকে, চলো সবাই একবার হ্যালো বা হাই বা গুড ইভিনিং কিছু একটা পাঠিয়ে দাও, আমি দেখে নিই মেসেজগুলো ঠিকঠাক আসছে কিনা। ওকে, চলো এরপর আমি নেক্সট যেটা পড়াবো, সবাই একটা করে মেসেজ করে দাও, ঠিক আছে? এরপর আমি যেটা করাবো সেটা হচ্ছে, এই তো, হ্যাঁ একদম ঠিকঠাক দেখা যাচ্ছে মেসেজ, একদম আচ্ছা একদম ঠিকঠাক। চলো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এই তো রিমা মেসেজ করেছে, বিক্রম মেসেজ করেছে, সন্তোষ মেসেজ করেছে, অন্তরা মেসেজ করেছে। চলো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, স্পেসিফিক গ্র্যাভিটি গেল, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড গেল। এবার আমরা যেটা করব 14 নম্বর, যেটাকে বলে মাস স্পেসিফিক গ্র্যাভিটি, বা আরো একটা নাম বলতে পারো অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে? মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে? মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে? তো এবার হচ্ছে মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি কি? মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা জি এম দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আমরা কি দিয়ে ডিনোট করি? জি এম দিয়ে। জি এম দিয়ে। আগেরটা আমি কি করেছিলাম? জিএস। জিএসটা ছিল কি? গামা এস বাই গামা ডাব্লু। আর এটা হচ্ছে জিএম। জিএমটা হচ্ছে গামা টি বাই গামা ডাব্লু। মানে হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ বাল্ক ইউনিট ওয়েট টু দ্য ইউনিট ওয়েট অফ ওয়াটার। আগেরটা ছিল কি?
ইউনিট ওয়েট অফ সয়েল সলিড টু দ্য ইউনিট ওয়েট অফ ওয়াটার, এটা হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট টু দ্য ইউনিট ওয়েট অফ ওয়াটার। বাল্ক ইউনিট ওয়েট সমান আগের দিন পড়িয়েছি আমি তোমাদেরকে W/V ইন্টু গামা ডাব্লু। আরো একভাবে যদি বলো তাহলে এটা কি বলবে যে মাস স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ টোটাল ওয়েট অফ, ডাব্লুটা কি টোটাল ওয়েট অফ দ্য গিভেন ভলিউম অফ সয়েল টু দ্য ইকুইভ্যালেন্ট ভলিউম অফ ওয়াটার। ভি ইন্টু গামা ডাব্লু হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ভলিউম অফ ওয়াটার, তাই তো? তাহলে দুভাবে ডেফিনেশন করতে পারো, একটা হচ্ছে কি বাল্ক ইউনিট ওয়েট বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার, আর একটা হচ্ছে টোটাল ওয়েট অফ সয়েল সলিড টু দ্য ইকুইভ্যালেন্ট ভলিউম অফ ওয়াটার। ঠিক আছে, দুভাবে বলতে পারো জিএম এর ডেফিনেশন, যেভাবে ওটাতে করলাম সেটা এটাতেও ঠিক। ঠিক আছে, এবার যদি জিএম সমান আমি কি করলাম গামা টি বাই গামা ডাব্লিউ। এবার যদি সয়েলটা আমার স্যাচুরেটেড হয়, ইফ সয়েল ইজ স্যাচুরেটেড, ঠিক আছে, সেক্ষেত্রে জিএমটা কি হয়ে যাবে, গামা টির জায়গায় গামা স্যাট বসে যাবে, আর গামা ডাব্লুটা যেমন আছে তেমনই থাকবে। আর ইফ সয়েল ইজ ড্রাই, তাহলে কি হবে, জিএম সমান গামা টির জায়গায় কি বসে যাবে গামা ডি, আর গামা ডাব্লুর জায়গায় যেমন আছে গামা ডাব্লুই বসবে। আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। ওকে, জিএম, এটা গেল জিএম এর ব্যাপারটা। এবার দেখো আমরা আগে পড়লাম কি জিএস সমান আমি কি পড়লাম, জিএস সমান পড়লাম গামা এস বাই গামা ডাব্লু। আর জিএম সমান আমি কি পড়লাম, জিএম সমান আমি পড়লাম গামা টি বাই গামা ডাব্লু। একটা হচ্ছে গামা এস বাই গামা ডাব্লু, একটা হচ্ছে গামা টি বাই গামা ডাব্লু। তো আগের দিন আমি বলেছি গামা এস সবসময় গামা টির থেকে বড় হয়, গামা এস সবসময় কি গামা টির থেকে বড় হয়। যেহেতু গামা এস গামা টির থেকে বড় হয়, তাহলে আমার কোনটা বড় হবে, জিএস না জিএম? সবসময় জিএস জিএম এর থেকে বড় হবে। স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড উইল বি গ্রেটার দেন কি, উইল বি গ্রেটার দেন জিএম। কি ক্লিয়ার? তো আগের দিন আমরা পড়েছি কি ইউনিট ওয়েট অফ সয়েল সলিড ইজ গ্রেটার দেন ইউনিট ওয়েট অফ সয়েল, তাই ইউনিট ওয়েট অফ সয়েল বা বাল্ক ইউনিট ওয়েট। সেই জন্য আমার কি ওপরে যদি বেশি কোয়ান্টিটি থাকে তাহলে অ্যামাউন্টটা বড় হবে, তাই জিএস উইল বি গ্রেটার দেন জিএম। কি ক্লিয়ার? তো সবার কাছে ক্লিয়ার? ওকে, সবার কাছে ক্লিয়ার, তাহলে এটা মনে রাখবে। এরপর আমরা আরো একটা ডেফিনেশন করে নিই, তারপরে আমরা ইম্পর্টেন্ট রিলেশনশিপের দিকে চলে যাব। ঠিক আছে, আমরা আরো একটা ডেফিনেশন করে নিই, নিয়ে আমরা ইম্পর্টেন্ট রিলেশনশিপের দিকে চলে যাব। ওকে, চলো আরো একটা ডেফিনেশন করে নিই। আরো একটা ডেফিনেশন হচ্ছে মাস স্পেসিফিক গ্র্যাভিটি হলো, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি হলো, এরপর হচ্ছে 15 নম্বর। 15 নম্বর যেটা করব সেটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি। 15 নম্বর যেটা করব সেটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি। ঠিক আছে, রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি আর একটা নাম হচ্ছে ডেনসিটি ইন্ডেক্স। 15 নম্বর রিলেটিভ ডেনসিটি বা আরেকটা নাম কি ডেনসিটি ইন্ডেক্স। ডেনসিটি ইন্ডেক্স কি দিয়ে ডিনোট করা হয়, কখনো কখনো আইডি দিয়ে ডিনোট করা হয়, কখনো কখনো ডিআর দিয়ে ডিনোট করা হয়। কি বললাম, কখনো কখনো আইডি দিয়ে ডিনোট করা হয়, কখনো কখনো ডিআর দিয়ে ডিনোট করা হয়। আইডি অথবা ডিআর, এটা সমান কি, এইটা সমান বলে ই ম্যাক্স মাইনাস ই ন্যাচারাল বাই ই ম্যাক্স মাইনাস ই মিন। মানে ম্যাক্সিমাম ভয়েড রেশিও মাইনাস ন্যাচারাল ভয়েড রেশিও বাই ম্যাক্সিমাম ভয়েড রেশিও বাই মিনিমাম ভয়েড রেশিও। এবার ম্যাক্সিমাম ভয়েড রেশিও কখন হয়, যখন সয়েলটা লুজেস্ট স্টেটে থাকে, আর মিনিমাম ভয়েড রেশিও কখন হয়, যখন সয়েলটা ডেন্সেস্ট স্টেটে থাকে। তাহলে ই ম্যাক্স কখন হয়, যখন সয়েলটা লুজেস্ট স্টেটে থাকবে, মানে সয়েলটা যখন ধরো একটা কন্টেনার আছে, এর মধ্যে সয়েলগুলো যখন চারিদিকে এইভাবে ছড়িয়ে ছিটে থাকবে, তখন এর মধ্যে কি ভয়েডটা তো বেশি হবে। তাহলে আমার কি, এটা হচ্ছে সয়েলটা লুজেস্ট স্টেটে আছে, তখন আমার কি, যেহেতু লুজেস্ট স্টেটে আছে দেখো ভয়েডগুলো বেশি,
দেখো এই চারিদিকে গ্যাপগুলো, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো বেশি, তাহলে আমার কি গ্যাপ যদি বেশি হয়, ভয়েড বেশি যদি হয়, তাহলে আমার কি ভয়েড রেশিও কি হবে, ম্যাক্সিমাম হবে। তাই আমার লুজের স্টেটে কি হয়, ম্যাক্সিমাম ভয়েড রেশিও। আর ডেন্সের স্টেট হলে কেমন ছবিটা হতো, ডেন্সের স্টেট হলে ধরো এর একটা কন্টেনার, তার মধ্যে সয়েলগুলো আছে, একটার সাথে একটা লেগে থাকতো, কম্প্যাক্ট হয়ে থাকতো, এইভাবে থাকতো, এইভাবে থাকতো। তাহলে এদের মধ্যে দেখো যে ভয়েডটা, সেই ভয়েডটা কমে যাচ্ছে। ভয়েডটা দেখো খুব অল্প, এইটুকু 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 এইটুকু। ভয়েড যেহেতু কমে যাচ্ছে, তাহলে ভয়েড রেশিওটাও কমে যাবে। তাহলে ডেন্স স্টেটে আমার কি হয়, ই মিনিমাম হয়। এটার ক্ষেত্রে আমার কি ই ম্যাক্স লুজের স্টেট, এটার ক্ষেত্রে কি ই মিনিমাম ডেন্সের স্টেট, তাই তো। তো সেটারই একটা রেশিও হচ্ছে আমার কি আইডি, মানে হচ্ছে রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স। এটার আরেকটা ফর্মে লেখা যায়, সেই ফর্মটা তোমরা লিখে রাখো। সেই ফর্মটা সেই ফর্মটা লিখে রাখাই বেটার হবে, কারণ ওটা প্রুফটা লাগবে না, জাস্ট আইডি বা ডিআর এর একটা ডেফিনেশন লিখে রাখো। এখান থেকে অঙ্ক আসে, আমার সেমিস্টারে এসেছিল, ঠিক আছে। এই ফর্মুলা থেকে একটা অঙ্ক আছে, ফর্মুলাটা হলো এরকম, প্রমাণটা আসে না, ফর্মুলাটা লিখে রাখো। গামা ডি ম্যাক্স বাই গামা ডি ন্যাচারাল, গামা ডি ম্যাক্স বাই গামা ডি ন্যাচারাল বাই গামা ডি ন্যাচারাল, গামা ডি ন্যাচারাল মাইনাস গামা ডি মিন বাই গামা ডি ম্যাক্স মাইনাস গামা ডি মিন। এটা হচ্ছে আমার ইয়ে, ঠিক আছে, আইডি বা ডিআর এর আরো একটা ফর্মুলা। গামা ডি ম্যাক্স বাই গামা ডি বলতে কি ড্রাই ইউনিট ওয়েট, আগের দিন পড়িয়েছি কি ড্রাই ইউনিট ওয়েট। ড্রাই ইউনিট ওয়েট কখন বেশি হয়, যখন তুমি সয়েলটা বেশি। গামা ডি ম্যাক্সিমাম কখন হয়, যখন সয়েলটা কম্প্যাক্টেড সয়েল হয়। সয়েলটা যখন কম্প্যাক্টেড সয়েল হয় তখন গামা ডি ম্যাক্সিমাম হয়, আর সয়েলটা যখন লুজ সয়েল হয় তখন গামা ডি মিনিমাম হয়, আগের দিন বলেছি, ঠিক আছে। এবার হচ্ছে এটা হচ্ছে দুটো ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে আইডি ক্ষেত্রে, ঠিক আছে। এবার তোমাদেরকে জেনারেলি এই রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্সটা কিসের জন্য ইউজ হয়, স্যান্ডি বা গ্র্যাভিলি সয়েল, মানে হচ্ছে কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে আইডি বা ডিআরটা অ্যাপ্লিকেবল। কোন সয়েলের ক্ষেত্রে, কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে, ঠিক আছে। কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে আমার কি, কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে আমার কি হচ্ছে, কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে আমার এই ডিআর বা আইডিটা হচ্ছে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো দিস প্যারামিটার আমি লিখে দিচ্ছি। নেক্সট পয়েন্ট, এটা হয়তো লেখা হয়ে গেছে তোমাদের, আমি লিখে দিচ্ছি। দিস প্যারামিটার is generally, this parameter is generally used for sandy and gravelly soil, স্যান্ডি বা গ্র্যাভিলি সয়েল মানে হচ্ছে কোর্স গ্রেন সয়েলের জন্য। এবার তোমাদেরকে একটা ছক করতে হবে রিলেটিভ ডেন্সিটি আর সয়েল ক্লাসিফিকেশনের, ঠিক আছে। তো ছকটা করে নাও, রিলেটিভ ডেন্সিটি আর একটা হচ্ছে কি সয়েল ক্লাসিফিকেশন, মানে সয়েলটা কেমন হবে, ঠিক আছে। তো যে ভ্যালুগুলো তোমাদেরকে জানতে হবে আমি লিখে দিচ্ছি। 0 থেকে 15, 15 থেকে 35, 35 থেকে 65, 65 থেকে 85, 85 থেকে 100, ঠিক আছে। তো প্রথমে হয় ভেরি লুজ, তারপরটাই লুজ, তারপরটা মিডিয়াম ডেন্স, তারপরটা ডেন্স, তারপরটা ভেরি ডেন্স। তাহলে ভেরি লুজ, তারপরটা হয় লুজ, তারপরটা হচ্ছে মিডিয়াম ডেন্স, মিডিয়াম ডেন্স, তারপরটা হয় ডেন্স, আর এটা ভেরি ডেন্স, ঠিক আছে। তো এটা গেল তোমাদের রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স, ঠিক আছে। দ্বিতীয় মেসেজ করেছে কন্টিনিউ করো, আচ্ছা দ্বিতীয় মেসেজ করেছে কন্টিনিউ করো, তো এটা ক্লিয়ার
শুনতে পাচ্ছি গো, কন্টিনিউ করা। আচ্ছা ঠিক আছে, শুনতে পেয়েছো, থ্যাংক ইউ। তো এটা ক্লিয়ার সবার কাছে, রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স কাকে বলবো, ঠিক আছে। তো এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট রিলেশনশিপ প্রমাণ করে দেখাবো, প্রুভ করব, ঠিক আছে। এবং সেই প্রুফগুলো আলটিমেট রেজাল্টটা মনে রাখবো, নেট রেজাল্টটা, ঠিক আছে। তো ডেফিনেশনের পার্ট কমপ্লিট হলো, ডেফিনেশনের পার্ট কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব কিছু ইম্পর্টেন্ট রিলেশনশিপের প্রুফে, ঠিক আছে। প্রুফে চলে যাব, ইম্পর্টেন্ট রিলেশনশিপের প্রুফ। ওকে, চলো। আগের দিন দুটো করেছি, প্রুফ। কি কি প্রুফ করেছিলাম আগের দিন দুটো প্রুফ করেছিলাম। এক নম্বর ইম্পর্টেন্ট রিলেশনশিপ, হেডিং করে দিলাম ইম্পর্টেন্ট রিলেশনশিপ। আগের দিন যে দুটো প্রুফ করেছি, এক নম্বর করেছিলাম এসি প্লাস এস সমান হচ্ছে 1। এসি হচ্ছে কি এয়ার কন্টেন্ট, আর এস হচ্ছে কি ডিগ্রি অফ স্যাচুরেশন। আর দু নম্বর কি করেছিলাম, হ্যাঁ, এন এ মানে পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডস সমান হচ্ছে এন ইন্টু এসি। এন মানে হচ্ছে কি পোরোসিটি, আর এসি মানে হচ্ছে এয়ার কন্টেন্ট। এই দুটো আমরা আগের দিন করেছি, তাই তো, এই দুটো আগের দিন করেছি। এবার আজকে 3 নম্বর থেকে আরম্ভ করব, ঠিক আছে। 3 নম্বর যে প্রমাণটা সেটা আমরা করব, 3 নম্বর যে প্রমাণটা আমরা করব, তার আগে তাহলে ফেজ ডায়াগ্রামটা, এখানে একটা ডায়াগ্রাম এঁকে থাকি, তাহলে যেটা দেখে দেখে করতে সুবিধা হবে। 3 ফেজ ডায়াগ্রামটা আঁকা থাকে এখানে, সলিড ওয়াটার আর এয়ার, সলিড ওয়াটার আর এয়ার, তাই তো, সলিড ওয়াটার এয়ার, এনসি। এনসি সমান কেন, এন এ সমান কি লিখছো, এনসি বলে তো কিছু হয়ই না, এন এ হয়। তো এটা যেটা হয়, যেটা লিখে দিচ্ছে এখানে, এটা ওয়েট অফ সলিড, এটা ওয়েট অফ ওয়াটার, এটা ওয়েট অফ এয়ার। আগে করিয়েছি আমি তোমাদেরকে সব এগুলো, ওয়েট অফ সলিড, ওয়েট অফ ওয়াটার, ওয়েট অফ এয়ার। টোটাল ওয়েট সমান কি হয়, ওয়েট অফ এয়ারটা তো 0 হয়, তাহলে টোটাল ওয়েট সমান হয় ডাব্লু প্লাস ডাব্লিউ এস। আর ভলিউমের ক্ষেত্রে টোটাল হয়, এটা হয় ভিএ, এটা ভিডাব্লিউ ভিএস, এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিডাব্লিউ, এটা হচ্ছে ভিএস। ভিএ আর ভিডাব্লিউ কি সৃষ্টি করে, ভয়েড সৃষ্টি করে, আর ভিএসটা আলাদা থাকে, তাহলে এটা হয় ভিভি আর এটা হয় ভিএস। টোটাল ভলিউম সমান কি হয়, ভিভি প্লাস ভিএস, ঠিক আছে। এটা আমি আগের দিন করিয়েছি, এর আগে অনেকবার করিয়েছি। আর ওয়েট অফ এয়ারটা যেহেতু 0 হয়, তাই আমি এটা ধরি না। টোটাল ওয়েট ডাব্লু সমান কি হয়, টোটাল ওয়েট ডাব্লু সমান হয় ডাব্লু প্লাস ডাব্লিউএস। আর টোটাল ভলিউম ভি সমান কি হয়, ভিভি প্লাস ভিএস, ঠিক আছে। এবার আমি চলে যাই প্রুফের দিকে। 3 নম্বর প্রুফ যেটা করব সেটা হচ্ছে ডাব্লুএস সমান ডাব্লু প্লাস 1 বাই ছোট হাতের ডাব্লু মানে ওয়াটার কন্টেন্ট। এটা আমি প্রুভ করব। ডাব্লুএস বলতে কি ওয়েট অফ সলিড, ডাব্লু বলতে কি টোটাল ভলিউম অফ টোটাল ওয়েট, ডাব্লু বলতে কি টোটাল ওয়েট, আর ওমেগা কি ওয়াটার কন্টেন্ট। তো দেখো আমি আগের দিন পড়েছি ওয়াটার কন্টেন্ট ওমেগা সমান কি পড়েছি, ডাব্লু বাই ডাব্লুএস পড়েছি। এবার আমি কি করব, বোথ সাইড ওমেগা সমান কি পড়েছি, ডাব্লু বাই ডাব্লুএস। এবার বোথ সাইড আমি 1 যোগ করে দেবো, বোথ সাইড দুদিকে আমি 1 যোগ করে দেবো। দুদিকে আমি 1 যোগ করলে কি পাবো, লেফট হ্যান্ড সাইডটা 1 প্লাস ওমেগাই থাকলো, এটা কি হবে ডাব্লুএস, আমার লসাগু ডাব্লুএস কাটলো, এটা হবে ডাব্লু, এটা হবে ডাব্লুএস, তাই তো। এবার দেখো ডাব্লু প্লাস ডাব্লুএস সমান কি আমি জানি, টোটাল ওয়েট। তাহলে ডাব্লু প্লাস ডাব্লুএস এর জায়গায় কি লিখবো, টোটাল ওয়েট। 3 ফেজ ডায়াগ্রাম থেকে আমি আগের দিন পেয়েছি টোটাল ওয়েট সমান কি ডাব্লু প্লাস ডাব্লুএস, আজকেও দেখালাম। আর নিচে কে আছে, নিচে আছে ডাব্লুএস, তাই তো, নিচে আছে আমার ডাব্লুএস। তাহলে আমি কি পেলাম, 1 প্লাস ওমেগা সমান ডাব্লু বাই ডাব্লুএস। আমার কি বার করতে হবে, আলটিমেটলি ডাব্লুএস। তাহলে 1 প্লাস ওমেগা সমান যদি হয় ডাব্লু বাই ডাব্লুএস, তাহলে ডাব্লুএস সমান কি হবে, ডাব্লুএসটা উপরে নিয়ে চলে যাও, তাহলে 1 প্লাস ওমেগাটা নিচে চলে আসবে। ডাব্লুএস সমান কি হবে, ডাব্লু বাই 1 প্লাস ওমেগা। এগুলো আমার 3 নম্বর প্রুফ। আশা করছি ক্লিয়ার। 3 নম্বর প্রুফ ক্লিয়ার। কিছুই না, ওয়াটার কন্টেন্ট সমান ডাব্লু বাই ডাব্লুএস লিখলাম, বোথ সাইড 1 যোগ করলাম, তারপর যেহেতু আমি জানি ডাব্লু প্লাস ডাব্লুএস সমান ডাব্লু পুট করে দিলাম,
নিয়ে জাস্ট ডাব্লিউএসটা বার করে নিলাম। এটা গেল আমার 3 নম্বর প্রুফ। ঠিক আছে, ক্লিয়ার? 3 নম্বর প্রুফ ক্লিয়ার? 3 নম্বর প্রুফ ক্লিয়ার? ক্লিয়ার। বাকিরা? অন্তরা বলছে ক্লিয়ার, বাকিরা? হ্যাঁ ক্লিয়ার। সন্তোষ ক্লিয়ার। বাকিরা বাকিরা বাকিরা? ওকে, হচ্ছে 4 নম্বর। এবার হচ্ছে 4 নম্বর, এগুলো মুছে দিচ্ছি। 1 2 3 হলো 4 নম্বর। 4 নম্বর যেটা আমরা করব সেটা হচ্ছে ভিএস সমান ভি বাই 1 প্লাস ই। ভিএস কি? ভিএস হচ্ছে ভলিউম, ভি কি? ভি হচ্ছে টোটাল ভলিউম, ই কি? ই হচ্ছে ভয়েড রেশিও। ঠিক আছে, এগুলো আমি আগেই বলেছি। তো এটা প্রমাণটা কি করে করব? সেম, আমি ভয়েড রেশিও ই সমান কি জানি? ই সমান জানি ভিভি বাই ভিএস, তাই তো? বোথ সাইডে 1 যোগ করে দাও। বোথ সাইডে 1 যোগ করলাম। বোথ সাইডে 1 যোগ করলে কি হবে? 1 প্লাস ই, আর এটা লসাগু কি হবে? ভিএস। এটা হয়ে যাবে ভিভি, আর এটা হয়ে যাবে ভিএস। এবার দেখো, ভিভি প্লাস ভিএস সমান কি জানি? ভিভি প্লাস ভিএস সমান, ভিভি প্লাস ভিএস সমান জানি টোটাল ভলিউম। তো টোটাল ভলিউম হয়ে গেল ভি বাই ভিএস। কি বার করতে হবে? ভিএস। তাহলে 1 প্লাস ই সমান পেলাম ভি বাই ভিএস। তাহলে ভিএস সমান কি লিখতে পারি? ভিএস সমান লিখতে পারি ভি বাই 1 প্লাস। এটা গেল আমার 3 নম্বর 4 নম্বর প্রুফ। আশা করছি ক্লিয়ার। এটা গেল 4 নম্বর প্রুফ। ঠিক আছে, ভিএস সমান হচ্ছে ভি প্লাস 1 বাই। 4 নম্বর প্রুফটা ক্লিয়ার সবার কাছে? 4 নম্বর প্রুফটা ক্লিয়ার সবার কাছে? 4 নম্বর প্রুফ ক্লিয়ার কিনা বলো? চার নম্বর প্রুফ ক্লিয়ার। ওকে, এবার চলো আমি 5 নম্বর প্রুফে চলে যাই। ঠিক আছে, 5 নম্বর প্রুফে চলে যাই। 5 নম্বর প্রুফটা খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রুফ থেকে অঙ্ক আছে। 5 নম্বর প্রুফ, 5 নম্বর প্রুফ হচ্ছে এটা। 5 নম্বর প্রুফ হচ্ছে এটা। এটা দেয় এন সমান ই বাই 1 প্লাস ই। এন সমান কি? এন সমান হচ্ছে, দাদা ওইগুলো আগেও পড়েছি, বাট এত ইজি এখন তোমার পড়ানো থেকে বুঝতে পারছি। ক্যারি অন। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইট। ইজি, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, আমি চেষ্টা করবো যতটা ইজি করে করানোর, কারণ তোমাদেরকে অনেক কটা সাবজেক্ট করতে হবে। তো তো অনেক সাবজেক্ট মনে রাখতে হবে। 14টা সাবজেক্ট আমি দেখিয়েছি, সব কিছু মাথায় ধরে রাখতে হবে। সেই জন্য যতটা ইজি করে পারবো আমি করাবো। ঠিক আছে, আমার পক্ষে যতটা ইজি সম্ভব। এবার 3 নম্বর, এন সমান বলেছে ই বাই 1 প্লাস। এটা কি করে করব? এটাও কি করে করব? এটাও সোজা। দেখো কি করে করব। দেখো, আমার এন সমান এটা প্রমাণ করতে হবে। আমি দেখো এন সমান কি জানি? পোরোসিটি এন সমান কি জানি? ভলিউম অফ ভয়েডস বাই টোটাল ভলিউম, এটা জানি। এবার দেখো, ভলিউম অফ ভয়েডসটা ভিভি রেখে দিলাম, আর ভি, ভি সমান আমি কি জানিছি? ভি সমান জানিছি ভিভি প্লাস ভিএস। তাহলে ভিভি প্লাস ভিএস পড়ে দাও। পড়লাম। এবার আমি কি করব? উল্টে দেবো। টোটালটাকে উল্টে দাও, এই এনটাকে উল্টে দাও। এন মানে কিছু আছে বলে কি আছে? এন বাই 1 আছে। কিছু নেই মানে 1 আছে। এন বাই 1 কে উল্টালে কি হয়? 1 বাই এন। তাহলে এইটা উল্টে যাবে এই সাইডে, লেফট হ্যান্ড সাইড উল্টালে রাইট হ্যান্ড সাইড উল্টাবে। রাইট হ্যান্ড সাইড উল্টালে ভিভি প্লাস ভিএসটা উপরে চলে গেল, আর নিচে কি হয়ে গেল? নিচে ভিভি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো, ভিভি প্লাস ভিএস বাই ভিভি, তাহলে ভিভি বাই ভিভি একটা টার্ম লিখতে পারো, আর একটা ভিভি ভিএস বাই ভিভি একটা টার্ম লিখতে পারো। সেটাই করব। ভিভি বাই ভিভি একটা টার্ম লিখবো, মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস আছে। আবার ভিএস বাই ভিভি একটা টার্ম লিখবো, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে। ঠিক আছে, তাহলে 1 বাই এন। ভিভি বাই ভিভি কেটে গেল, কি হলো? 1 হলো। আর ভিএস বাই ভিভি, আমি ই সমান ভিএস, ই সমান পড়েছি কি? ভিভি বাই ভিএস। তাহলে আমি কি পড়েছি? ই সমান পড়েছি ভিভি বাই ভিএস।
তাহলে যদি ভিএস বাই ভিভি থাকে তাহলে আমি লিখতে পারি 1/e। তাহলে ভিএস বাই ভিভি সমান কি লিখবো 1/e লিখতে পারি। তাহলে 1/n। এবার এটা লসও করে দাও, ই থাকলো, এটা হয়ে গেল ই, আর এটা হয়ে গেল ই কেটে গেল 1। তাহলে আমি আলটিমেটলি পেয়ে গেলাম কি আলটিমেটলি পেলাম কি 1/n সমান ই প্লাস ই বাই ই। এবার এটাকে উল্টে দাও, আবার এবার বোথ সাইড উল্টে দাও। উল্টে দিলে কি হবে 1/nটা কি হয়ে যাবে n হয়ে যাবে, আর এটা উল্টে গেলে কি হয়ে যাবে ইটা উপরে চলে গেল আর 1 প্লাস ইটা নিচে চলে এলো। এটা হয়ে গেল তোমাদের 4 নম্বর। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। আমার পড়ানোর টেকনিক বেস। থ্যাংক ইউ রিমা, থ্যাংক ইউ অন্তরা, থ্যাংক ইউ সন্তোষ। তো এটা ক্লিয়ার। 5 নম্বর প্রুফটা আমি কি করলাম, এন সমান জানি, এন এর ডেফিনেশন জানি ভিভি বাই ভি, ভি সমান জানি আবার ভিভি প্লাস ভিএস বসিয়ে দিলাম। এবার আমি উল্টে দিলাম, মানে নিউমারেটরটাকে ডিনোমিনেটরটাকে নিউমারেটর করে দিলাম, তারপরে যেমন প্রসিডিউর হয়েছে করে দিলাম। এটা ক্লিয়ার। 5 নম্বর প্রুফটা ক্লিয়ার। 5 নম্বর প্রুফটা ক্লিয়ার। এখান থেকে কিন্তু অঙ্ক আসে, n ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই থেকে কিন্তু অঙ্ক আসে, মাথায় রেখো, এটা থেকে কিন্তু অঙ্ক আসে। ঠিক আছে, কখনো কখনো কি করে ই এর সাথে রিলেশন বার করতে দেয়, কখনো কখনো এই রিলেশনটা দেখো কোথায় চেঞ্জ হয়। যেখানে চেঞ্জ হয় আমি দেখিয়ে দিচ্ছি, থাক ওটা যখন অঙ্ক করাবো তখনই দেখাবো, ওটা বেটার হবে তোমাদের ক্ষেত্রে, যখন অঙ্ক করাবো তখনই দেখাবো। তাও দেখেই নাও। দেখো এম সমান ই প্লাস 1/e হলে তো আরো একটা সম্পর্ক থাকে, ই সমান বলে দেয় ই সমান কি হয়, ই এর সাথে সম্পর্ক, তখন কোনখানটায় চেঞ্জ হবে দেখো, তখন এই জায়গাটায় চেঞ্জ হবে। আমি মুছে দিলাম এই জায়গাটা, আমি আলটিমেটলি কি পেলাম 1/n সমান 1 প্লাস ই পেলাম, তাই তো এটা পেলাম। তাহলে আমি 1/e সমান লিখতে পারি 1/n মাইনাস 1, 1টাকে এদিকে নিয়ে চলে এলাম, 1/nটা এখানে থাকলো। তাহলে এইটা যদি লসাগু করি আমি কি হবে n হবে। তাহলে এখানে n কেটে গিয়ে 1 হলো, আর এখানে হলো n, তাই তো। তাহলে 1/e সমান কি পেলাম 1/n মাইনাস n। সেখান থেকে ফাইনালি আমি কি লিখতে পারি, উল্টে দিই, ই সমান কি লিখতে পারি n/1 মাইনাস n। কি লিখতে পারি, এটা লিখতে পারি ই সমান হচ্ছে n/1 মাইনাস n। তো এটাও কখনো কখনো দেয় ই সমান কি n/1 মাইনাস n। এইটা মনে রাখবে, এই দুটো সম্পর্ক দিতে পারে। আশা করছি এটা ক্লিয়ার। কোনখানে চেঞ্জ করলাম 1/eটাকে 1/e রেখে দিলাম, 1টাকে এদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস লসাও করে দিলাম। এবার 1/e আছে, এটা 1 মাইনাস n/n আছে, উল্টে দাও, ডিনোমিনেটরটাকে নিউমারেটর ডিনোমিনেটর করে দাও। 1/e উল্টালে ই হয়, আর 1 মাইনাস n/n এটা উল্টালে n/1 মাইনাস n। তাহলে 5 আর 6 একসাথে দুটো প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার তো, এটা ক্লিয়ার সবার কাছে? 5 আর 6 আশা করছি ক্লিয়ার, কঠিন কিছু নেই। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট রিলেশনশিপে চলে যাই। সাধারণত এটা পরীক্ষায় আসে ই সমান n/1 মাইনাস n, সবাই ভুল করে এটা করে চলে আসে, সবাই করে দেয় n/1 প্লাস n, কিন্তু যখন n সমান সবসময় e/1 প্লাস ই, আর ই সমান n/1 মাইনাস n, এটা মাথায় রেখো। ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি। 7 6 একসাথে হয়ে গেল। এবার হচ্ছে 7 নম্বর, সব তোমরা লিখে রেখো কোন কোন সূত্রগুলো প্রমাণ হচ্ছে। 7 নম্বরের ক্ষেত্রে কি, এবার 7 নম্বরের ক্ষেত্রে প্রমাণ যখন করব তখন আমরা ইউনিট ভলিউম অ্যাপ্রোচ করব, যেটা তোমরা করে এসছো ইউনিট ভলিউম অ্যাপ্রোচ। ইউনিট ভলিউম অ্যাপ্রোচ কি, ইউনিট ভলিউম অ্যাপ্রোচ হলো যে আমরা ভিএস সমান, আমি করে দিচ্ছি ওপরে, ইউনিট ভলিউম অ্যাপ্রোচ বলতে কি ভিএস সমান আমরা 1 ধরি। ঠিক আছে, ভিএস সমান কি, ইউনিট ভলিউম অ্যাপ্রোচ বলতে ভলিউম অফ সলিডটাকে কনস্ট্যান্ট ধরি। ঠিক আছে, ভলিউম অফ সলিডটাকে আমি কি ধরি কনস্ট্যান্ট 1 ধরি, মানে কনস্ট্যান্ট। ঠিক আছে, ইউনিট ভলিউম অ্যাপ্রোচ কি বলছে, আমরা ভিএসটাকে কি ধরি, ভিএসটাকে 1 ধরি, ভিএস সমান হয়ে যায় কি 1, আর ভিভি সমান কি হয়ে যাবে দেখো, ভিএস সমান যদি 1 হয় তাহলে দেখো ভয়েড রেশিও ই সমান কি পড়েছো, ভয়েড রেশিও ই সমান পড়েছো ভিভি বাই ভিএস। এবার ভিএস সমান আমি কি ধরে নিয়েছি 1, ভিএস সমান কি ধরেছি 1, তাহলে ই সমান কি হয়ে যাবে, ই সমান হয়ে যাবে ভিভি, ই সমান হয়ে গেল ভিভি, কারণ ভিএস সমান কি 1। তাহলে তুমি ভিএ প্লাস ভিডাব্লিউ সমান যে ভিভি লিখছিলে, তাহলে ভিভি সমান ডাইরেক্ট কি লিখতে পারো, ভিভি সমান এখানে ডাইরেক্ট লিখতে পারো ই। তাহলে ভিএস সমান 1 আর ভিভি সমান ই হয়ে গেল। তাহলে ভিভি সমান আমি কি করলাম, ভিভি সমান ই করলাম,
আর ভিএস সমান 1, তাহলে টোটাল ভলিউম ভি সমান কি পেয়ে গেলাম, টোটাল ভলিউম ভি সমান পেয়ে গেলাম 1+। এটাকে বলে ইউনিট ভলিউম অ্যাপ্রোচ। ঠিক আছে, ইউনিট ভলিউম অ্যাপ্রোচ, ভলিউম অফ সলিড ইজ কনস্ট্যান্ট। আরো দুটো জিনিস আমি দেখে নিই এখান থেকে, যে দুটো সবসময় কাজে লাগবে। আমি তোমাদেরকে আজকেই পড়ালাম যে জিএস সমান গামা এস বাই গামা ডাব্লিউ, পড়ালাম তো। জিএস সমান কি পড়লাম, গামা এস বাই গামা ডাব্লিউ, মানে স্পেসিফিক গ্র্যাভিটি সমান ইউনিট ওয়েট অফ সলিড বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার। আবার গামা এস সমান কি পড়ালাম, গামা এস সমান পড়ালাম ডাব্লিউ এস বাই ভিএস। আর গামা ডাব্লিউটা যেমন থাকলো থাকলো, থাকলো তো থাকলো। আর একবার বলো, আর একবার বলি দেখ, আমি ভলিউম অফ সলিডটাকে 1 কনসিডার করলাম, ভিএস সমান 1 কনসিডার করলাম। ঠিক আছে, এটা ইউনিট ভলিউম অ্যাপ্রোচ বলে, ভিএস সমান 1 ধরাটাকে। তাহলে ভিএস সমান যদি 1 ধরি, ই সমান কি জানি, ভিভি বাই ভিএস। তাহলে ভিএস এর জায়গায় 1 বসিয়ে দে, তাহলে ই সমান কি হবে, ভিভি বাই 1, মানে ই সমান কি হয়ে গেল, ভিভি, তাই তো। ই সমান হয়ে গেল ভিভি। এবার দেখ, ভি আর ভিডব্লিউ যোগফলকে আমরা কি বলি, ভিভি। সেটা কার সাথে সমান হয়ে গেছে, ই এর সাথে সমান হয়ে গেছে, তাহলে ভিভি সমান ই লিখে দিলাম। এবার মানগুলো বসিয়ে দে, ই সমান কি পেয়েছিস, ভিভি সমান কি পেয়েছিস, ই পেয়েছিস। আর ভিএস সমান কি পেয়েছিস, 1 পেয়েছিস। তাহলে ভিভির জায়গায় ই বসিয়ে দে, ভিএস এর জায়গায় 1 বসিয়ে দে, তাহলে ভি সমান কি পেয়ে গেলি, 1+ই। আশা করছি রিমা ক্লিয়ার। আর এটা তো এখনই পড়লাম, জিএস সমান কি পড়লাম, গামা এস বাই গামা ডাব্লিউ। আর গামা এস সমান কি পড়েছে, ডাব্লিউ এস বাই ভিএস ইনটু এখানে গামা ডাব্লিউ থাকলো। এখান থেকে আমি কি বার করবো, এখান থেকে ডাব্লিউ এস বার করবো, এখান থেকে আমি ডাব্লিউ এস বার করবো, ডাব্লিউ এস। তাহলে ডাব্লিউ এস সমান কি বলতে পারি, কোনাকুনি গুণ, জিএস ইন্টু ভিএস ইন্টু গামা ডাব্লিউ। কি বলতে পারি, জিএস ইন্টু ভিএস ইন্টু গামা ডাব্লিউ। আবার ভিএস ইন্টু গামা ডাব্লিউ সমান কি, ভিএস ইন্টু গামা ডাব্লিউ। ভলিউম অফ সলিডটা আমি কি ধরেছি, ভিএস সমান তো 1 ধরেছি। আমি এই ভিএস সমান তো কি ধরেছি, এই ভিএস সমান কি ধরেছি, 1 ধরেছি তো। ইউনিট ভলিউম অ্যাপ্রোচে ভিএস সমান 1, তাহলে ভিএস এর জায়গায় 1 বসালে ডাব্লিউ এস সমান কি আসছে, ভিএস এর সমান যদি 1 বসাই, ডাব্লিউ এস সমান কি আসছে আমার, জিএস ইন্টু গামা ডাব্লিউ। এটা মনে রাখবি, ডাব্লিউ এস সমান আমি কি পেলাম, জিএস ইন্টু গামা ডাব্লিউ, যেহেতু ভিএস সমান কি, ভলিউম অফ সলিড সমান হচ্ছে 1। আশা করছি ক্লিয়ার। এই একটা মান তোর লাগবে সবসময় কাজে, ডাব্লিউ এস সমান কি, জিএস ইন্টু গামা ডাব্লিউ, এটা সবসময় লাগবে এরপরে যে প্রুফগুলো করবো। ঠিক আছে, আরো একটা করে রাখি এখানে, ওয়াটার কন্টেন্ট ওমেগা সমান কি জানি আমি, ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস। ওয়াটার কন্টেন্ট ওমেগা সমান আমি জানি ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস, তাই তো। এবার আমি ডাব্লিউ ডাব্লিউ সমান কি বলতে পারি, ডাব্লিউ ডাব্লিউ সমান বলতে পারি ওমেগা ইন্টু ডাব্লিউ এস, বলতে পারি তো, কোনাকুনি গুণ। বাট ডাব্লিউ এস সমান আমি কি পেয়ে গেছি, জিএস ইন্টু গামা ডাব্লিউ। ওপরে পেলাম ডাব্লিউ এস সমান কি, জিএস ইন্টু গামা ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ডাব্লিউ সমান কি লিখবো, ওমেগার জায়গায় ওমেগাই থাকলো, আর ডাব্লিউ এস এর জায়গায় কি লিখবো, জিএস ইন্টু গামা ডাব্লিউ, জিএস ইন্টু গামা ডাব্লিউ। তাহলে এই কটা আমাকে মনে রাখতে হবে, যে ডাব্লিউ এস এর ভ্যালু জিএস ইন্টু গামা ডাব্লিউ, আর ডাব্লিউ ডাব্লিউর ভ্যালুটা হচ্ছে কত, ওমেগা ইন্টু জিএস ইন্টু গামা ডাব্লিউ, এই ভ্যালুটা, এটা মনে রাখ। ঠিক আছে, এবার চল প্রমাণগুলোতে যাই। ঠিক আছে, এতটা অব্দি সবার কাছে ক্লিয়ার। ডাব্লিউ ডাব্লিউ সমান ওমেগা ইন্টু ডাব্লিউ এস ইন্টু গামা ডাব্লিউ কি করে এলো, আমি এই ডাব্লিউ এস এর ভ্যালুটা ওপর থেকে নিয়ে পুট করলাম, ওপরে জিএস ইন্টু গামা ডাব্লিউ, ওমেগাটা যেমন আছে তেমনই আছে। ঠিক আছে, এতটা অব্দি সবার কাছে ক্লিয়ার কিনা বল, তারপর আমি নেক্সট প্রমাণে যাবো। এবার এবার দেখ তাড়াতাড়ি করে কত প্রমাণগুলো হবে, যেগুলো অনেক বড় বড় ডেরিভেশন তোরা করেছিলিস। বাকিটা রেসপন্স কর, ক্লিয়ার কিনা। অন্তরা বললো ক্লিয়ার, রিমা বললো ক্লিয়ার, বিক্রম বললো ক্লিয়ার, বাকি 6 জন ক্লিয়ার। ওকে, চলো চলো এবার তাহলে আমার নেক্সট হচ্ছে 7 নম্বর প্রুফ, তাই তো। 7 নম্বর প্রুফ যেটা আমি করব, 7 নম্বর প্রুফ যেটা আমি করব সেটা হচ্ছে এই প্রুফটা। তোরা সবাই পড়েছিস গামা টি মানে বাল্ক ইউনিট ওয়েট, গামা সমান পড়েছিলিস
জিএস ইন্টু গামা ডাব্লু ইন্টু 1 + ওমেগা বাই 1 + এই প্রুফটা আমি করব। তো কি করে করব, কিছুই না, দেখ বাল্ক ইউনিটের ডেফিনেশন দেখায়। গামা টি সমান আমি কি পড়েছি, গামা টি পড়েছি W/V, ওয়েট বাই ভলিউম সমান হয় গামা টি। ডাব্লু সমান টোটাল ওয়েট সমান কি জেনেছি, টোটাল ওয়েট ডাব্লু সমান জেনেছি WW + WS, বসিয়ে দাও WW + WS। আর ভি এর জায়গাতে কি, ভি এর জায়গাতে আমি এখন আপাতত ভি রাখলাম, ঠিক আছে, ভি এর জায়গাতে ভি রাখলাম, ঠিক আছে। এবার ইউনিট ভলিউম অ্যাপ্রোচে চলে আয়, এটা গামাটি রাখ, ইউনিট ভলিউম অ্যাপ্রোচে চলে আয়। ডাব্লু সমান কি পেয়েছি, ইউনিট ভলিউম অ্যাপ্রোচে ডাব্লু সমান পেয়েছি ওমেগা ইন্টু জিএস ইন্টু গামা ডাব্লু, বসিয়ে দিই ওমেগা ইন্টু জিএস ইন্টু গামা ডাব্লু, কোথায় পেয়েছি ডাব্লু জায়গায়। আর ডাব্লু এস সমান কি পেয়েছি, ডাব্লু এস সমান পেয়েছি জিএস ইন্টু গামা ডাব্লু, জিএস ইন্টু গামা ডাব্লু, ইউনিট ভলিউম অ্যাপ্রোচ থেকে পেয়েছি, বসিয়ে দিলাম। আর ভি সমান কি পেয়েছি, ভি সমান কি পেয়েছি, দেখ ইউনিট ভলিউম অ্যাপ্রোচে ভি সমান কি পেয়েছি 1 + ই পেয়েছি, তো ভি সমান কি পেয়েছি 1 +, তাহলে 1 + ই বসিয়ে দিলাম। এবার এখান থেকে আমি কি কমন নিতে পারি, দেখ দুটোতেই গামা ডাব্লু আছে আর জিএস আছে, তাহলে কমন নিতে পারি জিএস আর গামা ডাব্লু। তাহলে গামাটি যদি গামাটি প্রথমটা থেকে যদি জিএস আর গামা ডাব্লু কমন নিই, কি পড়ে থাকে, শুধু ওমেগা পড়ে থাকে, ওয়াটার কন্টেন্ট, এটাই কিছুই নয়, মানে কি পড়ে থাকে 1 পড়ে থাকে বাই 1 + হয়ে গেল, প্রুফ কমপ্লিট। গামাটি সমান জিএস ইন্টু গামা ডাব্লু, ওমেগা + 1 ও যা 1 + ওমেগাও তাই, বাই 1 + ই, এটা গেল আমার প্রুফ। ক্লিয়ার, 7 নম্বর প্রুফ ক্লিয়ার সবার কাছে, 7 নম্বর প্রুফ ক্লিয়ার, 7 নম্বর প্রুফ ক্লিয়ার কিনা বল তাড়াতাড়ি, 8 নম্বরে চলে যাব। ওকে ক্লিয়ার, সবার ক্লিয়ার, রেসপন্স কর তাড়াতাড়ি, থামস পাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ক্লিয়ার। ওকে চলো 8 নম্বর আমি চলে যাই, 8 নম্বর প্রুফে, 8 নম্বর প্রুফে আমি চলে যাই। 8 নম্বর গ্রুপ বলছে গামা ডি সমান কি বলছে, গামা ডি সমান হয় জিএস ইন্টু গামা ডাব্লু বাই 1 +, এটা কিছুই না, দেখ গামা ডি ডেফিনেশন বসা, গামা ডি ডেফিনেশন কি পড়েছি, গামা ডি ডেফিনেশন পড়েছি, থ্যাংক ইউ শুভদীপ, গামা ডি ডেফিনেশন কি পড়েছি, গামা ডি ডেফিনেশন পড়েছি ওয়েট অফ সয়েল সলিড বাই টোটাল ভলিউম WS/V, তাহলে গামা ডি সমান WS/V পড়েছি। এবার WS সমান কি পেয়েছিস, ইউনিট ভলিউম অ্যাপ্রোচে জিএস ইন্টু গামা ডাব্লু, আর ভি সমান কি পেয়েছিস 1 + ই, এক লাইনের প্রমাণ হয়ে গেল, প্রমাণ কমপ্লিট। গামা ডি সমান জিএস ইন্টু গামা ডাব্লু বাই 1 + ই, ঠিক আছে, এক লাইনের প্রমাণ। আশা করছি এটাও ক্লিয়ার, 8 নম্বর, 8 নম্বরটা ক্লিয়ার, তাই তো, কি ক্লিয়ার তো, হ্যাঁ না না। এবার দেখ 9, 10, 11 একসাথে করবো, তিনটে প্রমাণ, ঠিক আছে। তো আমি এখন সূত্রগুলো লিখছি না, 9, 10, বাবারে বিগ থামস ফ্রম অন্তরা, থ্যাংক ইউ শুভদীপ, থ্যাংক ইউ অন্তরা, থ্যাংক ইউ। ওকে এবার হচ্ছে 9 নম্বর, তোরা 3 মাস পর সয়েল মেকানিক্সের সাথে খেলবি, মানে সয়েল মেকানিক্স এত সোজা লাগবে বলতে পারবি না, বলবে সয়েল মেকানিক্স তোদের ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে, যে সাবজেক্টগুলো পড়াবো সেই সাবজেক্টগুলো তোদের ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে, মানে সমস্ত কিছুই পড়াবো। এবার হচ্ছে 9 নম্বর, ঠিক আছে, 9 নম্বর প্রমাণে চলে যাই আমরা। 9 নম্বর, 9 নম্বর প্রমাণটা আমি দেখাচ্ছি না, ডাইরেক্ট প্রমাণটাই করে দেখাচ্ছি। তো এরকম হয়, ঠিক আছে, 9 নম্বর ডাইরেক্ট প্রমাণটাই আমি করে দেখাচ্ছি। 9 নম্বর লিখে দিই, এইটা হচ্ছে 9 নম্বর, এইটা থাকে গামা টি সমান, এই প্রুফটা দেয় গামা টি সমান জিএস প্লাস এস ইন্টু ই ইন্টু গামা ডাব্লু বাই 1 +, এই প্রুফটা দেয়। তো কি করে হবে 9 নম্বরটা, দেখ এবার দেখ গামা টি সমান, আমি এর আগে কি প্রমাণ করলাম, গামা টি সমান এর আগে আমি প্রমাণ করলাম
আমি প্রথম থেকেই করাচ্ছি, দেখ প্রথম থেকেই করাই। গামা টি সমান যেটা করলাম প্রথম থেকেই কর। গামা টি সমান কি করলাম, ডাব্লিউ বাই ভি করেছিলাম প্রথমে, ডাব্লিউ বাই ভি করেছিলাম তো, ডাব্লিউ বাই ভি করেছিলাম। ডাব্লিউ সমান কি করেছিলাম, ডাব্লিউ সমান করেছিলাম ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস। ভি সমান কি রেখেছিলাম, ভি রেখেছিলাম। নিয়ে ইউনিট ভলিউম অ্যাপ্রোচ, ডাব্লিউ ডাব্লিউ সমান ইউনিট ভলিউম অ্যাপ্রোচে কি পড়েছিলাম, ওমেগা ইন্টু জিএস ইন্টু গামা ডাব্লিউ, ওমেগা ইন্টু জিএস ইন্টু গামা ডাব্লিউ, তাই তো। আর ডাব্লিউ এস সমান কি পড়েছিলাম, জিএস ইন্টু গামা ডাব্লিউ, ডাব্লিউ এস সমান জিএস এর বাই গামা ডাব্লিউ। আর ভি সমান কি পড়েছিলাম, ওয়ান প্লাস সি, ভি সমান পড়েছিলাম ওয়ান প্লাস সি, এটা পড়েছিলাম। ঠিক আছে, এটা পড়েছিলাম। এবার দেখ গামা টি সমান, এবার দেখ এবার একটা ফর্মুলা যেটা আমি তোদেরকে প্রমাণ করাইনি সেটা আমি আগে অ্যাপ্লাই করবো, পরে প্রমাণটা করে দেখাচ্ছি, ঠিক আছে। এবার দেখ আমি জি, এখানে দেখ আমি দেখাচ্ছি একটা ফর্মুলা তোদের আছে, আমি এখানে লিখে দিচ্ছি, যেটা আমি পরে প্রমাণ করাচ্ছি তোদেরকে। এই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি তোদেরকে, ওমেগা ইন্টু জিএস সমান এস ইন্টু ই। এই প্রমাণটা আমি তোদেরকে করাচ্ছি এর পরে, ঠিক আছে, কিন্তু এই প্রমাণটার অ্যাপ্লিকেশন আমি এখানে করব, ঠিক আছে। ওমেগা ইন্টু জিএস সমান কি বলছি, এস ইন্টু ই। তাহলে এখানে দেখ ওমেগা ইন্টু জিএস আছে, আছে তো, ওমেগা ইন্টু জিএস আছে, ওমেগা ইন্টু জিএস। তাহলে ওমেগা ইন্টু জিএস এর জায়গায় আমি কি বসাবো, এস ইন্টু ই বসাবো। কি বসাবো, ওমেগা ইন্টু জিএস এর জায়গায় এস ইন্টু ই। আর গামা ডাব্লু যেমন আছে গামা ডাব্লু রেখে দিলাম, নিয়ে প্লাস চিহ্ন দিলাম, নিয়ে জিএস ইন্টু গামা ডাব্লু যেমন আছে করে দিলাম, আর এখানে ওয়ান প্লাস ই যেমন হচ্ছে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করছি, এবার গামা টির জায়গায় আছে, এখান থেকে কি কমন নিতে পারি, দেখ গামা ডাব্লু কমন নিতে পারি, দুটোতেই গামা ডাব্লু আছে। গামা ডাব্লু কমন নিলে প্রথমটা কি পড়ে থাকে, এস ইন্টু ই, আর তারপরটা কি পড়ে থাকে, জিএস, আর নিচে কি পড়ে থাকলো ওয়ান প্লাস ই। তাহলে পুরো আমার কমপ্লিট। গামা টি সমান কি হয়ে গেল, গামা ডাব্লু ব্র্যাকেট দিয়ে এস ইন্টু ই প্লাস জিএস বাই ওয়ান প্লাস। সেম জিনিস আগেরটার মতো করলাম, শুধু ওমেগা ইন্টু জিএস এর জায়গায় আমি কি বসালাম, এস ইন্টু ই। এই প্রুফটা আমি করে দেখাচ্ছি এরপরে আমি করে দেখাচ্ছি। এটা হলো গামা টি। এবার দেখ, এবার এখান থেকে আরো দুটো প্রুফ হয়ে যাবে। কি করে হবে দেখ, এবার দেখ ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য এসটা কি হয়, এসটা তো ডিগ্রি অফ স্যাচুরেশন। ফর ফুললি স্যাচুরেটেড সয়েল এসটা আমার কি হয়ে যায়, এসটা হয়ে যায় 1। তখন গামাটিটা আর গামাটি থাকে না নিশ্চয়ই। কোন লেখাটা বোঝা যাচ্ছে না, কারোর কি লেখা বুঝতে অসুবিধা হচ্ছে, কারোর কি লেখা বুঝতে অসুবিধা হচ্ছে, কারোর কোনো লেখা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু রেসপন্স করবে, কোন লেখাটা বোঝা যাচ্ছে না, লেখা তো সবই বোঝা যাচ্ছে, কারোর কোনো লেখা বুঝতে অসুবিধা হচ্ছে না তো, সবাই বলছে না। তাহলে তোর এই জায়গাটা প্রবলেম হতে পারে, আমি লিখে দিচ্ছি আবার ফ্রেশ করে। রীতি আমি তোকে বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাস করার পর এই ক্লাসটা অ্যাটেন্ড করিস, তুই আগে করছিস বুঝতে পারবি না, আমি তোকে আগেই বলেছি, তবু তুই করছিস। ওমেগা ইন্টু জিএস ইন্টু গামা ডাব্লিউ, ঠিক আছে। রীতি আগের ক্লাসগুলো করে এই ক্লাসগুলো আয়, বুঝতে সুবিধা হবে, লেখা পড়া সবকিছু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখ, এবার আমি যেটা বলছিলাম, আমি আগে তোদেরকে পড়িয়েছি যে ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য, ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য হচ্ছে কি, ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য এস ইকুয়াল টু 1। আশা করছি বিতে এবার বোঝা যাচ্ছে, তোর মনে হয় এই জায়গাটায় অসুবিধা হচ্ছিল, এবার বুঝতে পারছিস, ঠিক আছে। আমি বলেছিলাম কি ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য, ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য এস ইকুয়াল টু 1, তাই তো। চেঞ্জ করে দিয়েছি, দেখ এবার বুঝতে পারবি। ওমেগা ইন্টু জিএস সমান, আমি কি বসালাম, ওমেগা ইন্টু জিএস সমান এস ইন্টু ই, ঠিক আছে। ওমেগা ইন্টু জিএস সমান হচ্ছে এস ইন্টু ই পুট করলাম, উপরে লিখে দিয়েছি, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, মানে তুই যদি প্রথম থেকে ক্লাসগুলো করতিস তাহলে ধরে নিতিস, বুঝতে অসুবিধা হতো না, ঠিক আছে। কারণ এই জিনিসটা আমি আগে করলাম, এর আগের প্রমাণটাতেই করলাম। তো আমি যেটা বলছি দেখ, হ্যাঁ এবার হচ্ছে আমি কি নেক্সট দুটো আরো প্রমাণ করবো এখানে, মানে এই একটা প্রুফ হলো, এটা একটা প্রুফ গেল, যেটা উপরে প্রুফটা কমপ্লিট হয়ে গেছে, 9 নম্বর প্রুফ কমপ্লিট। তো 10 নম্বরের প্রুফটা করবো দেখ। ফর ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য, ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য আমার এস এর মানটা 1। যখন এসটা হয়ে যায় 1 তখন গামাটিটা আর গামাটি থাকে না, তখন গামাটা কি হয়ে যায়, গামা স্যাট হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল আমার 10 নম্বর প্রুফ, গামা স্যাট। আমি শুধু এস এর জায়গায় কি পুট করে দেবো, এস এর জায়গায় 1 পুট করে দেবো। এস এর জায়গায় যদি 1 পুট করে দিই তাহলে গামা ডাব্লু ব্র্যাকেটে থাকলো, এস এর জায়গায় 1 পুট করলে এখানে কি হয়ে গেল, ই হয়ে গেল।
এখানে কি হয়ে গেল, এখানে জিএস হয়ে গেল, আর এখানে কি হয়ে গেল 1 প্লাস ই। এটা গেল 10 নম্বর প্রুফ। গামা সেট সমান গামা ডাব্লু ইন্টু ই প্লাস, যেহেতু ফর ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য এস ইকুয়াল টু 1। এটা গেল ফর ফুললি স্যাচুরেটেড সয়েলের জন্য। তাহলে এটা গেল আমার 10 নম্বর প্রুফ, এটা ছিল 9 নম্বর, এটা হয়ে গেল আমার 10 নম্বর। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। কি ক্লিয়ার? 10 নম্বর প্রুফ ক্লিয়ার। আমি জানি ফর ফুললি স্যাচুরেটেড সয়েল এস ইকুয়াল টু 1। যখন ফুললি স্যাচুরেটেড সয়েল তখন গামাটি থাকে না, গামাটি কি হয়ে যায়, গামা সেট এস এর জায়গায় 1 বসিয়ে দেয়, তাহলে এটা হয়ে যাবে 10 নম্বর প্রুফ ক্লিয়ার সবার কাছে। তাহলে আমি 11 নম্বর প্রুফে যাব, এর সাথেই রিলেটেড। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখ 11 নম্বর প্রুফটা দেখ। 11 নম্বর প্রুফটা কিছুই না, এবার গামা সাব, গামা সামার, গামা সামার সমান কি পড়েছিলাম, গামা সামার সমান আমি তোদেরকে পড়িয়েছিলাম যে স্যাচুরেটেড ইউনিট ওয়েট মাইনাস ইউনিট ওয়েট অফ ওয়াটার। এটা আমি তোদেরকে পড়িয়েছি। স্যাচুরেটেড ইউনিট ওয়েট কত পেয়েছিস, গামা ডাব্লিউ ইন্টু ই প্লাস জিএস বাই 1 প্লাস ই। সেখান থেকে গামা ডাব্লিউ বিয়োগ করে দে। সেখান থেকে যদি গামা ডাব্লিউ বিয়োগ করে দিস, জি প্লাস ইএস, এখান থেকে যদি গামা ডাব্লিউ বিয়োগ করে দিস, অ্যান্সারটা পাবি। বিয়োগ করার পর আমি আর লিখলাম না, এখানে বিয়োগটা করবি নিজেরাই, যদি বিয়োগ করে অ্যান্সারটা আসবে জি মাইনাস 1 ইন্টু গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। এটা এগুলো তোদের 11 নম্বর প্রমাণ। ঠিক আছে, কি করবি, গামা সেট যে ভ্যালুটা পেলি গামা ডাব্লিউ ইন্টু ই প্লাস জিএস বাই 1 প্লাস ই মাইনাস যে গামা ডাব্লিউ করবি, নিয়ে বিয়োগফলটা করবি। বিয়োগফল করার পর দেখবি পাবি অ্যান্সার জি মাইনাস 1 ইন্টু গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। এটা গেল গামা সাব, আগের দিন পড়েছি গামা সাবের ভ্যালু। তাহলে এই গেল আমার তিনটে প্রমাণ একসাথে, 9, 10, 11। ঠিক আছে, কি ক্লিয়ার সবার কাছে? 9, 10, 11 এইটা হচ্ছে বিয়োগ করার পর গামা সেট মানে আগের ভ্যালুটা থেকে গামা ডাব্লিউ বিয়োগ করে আমি এই ভ্যালুটা পেলাম। কি ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার, হ্যাঁ না না? রেসপন্স। তাহলে আমি এবার তোদের সেভাগ প্রমাণে যাব। ওই প্রমাণটা মনে রাখার একটা ফর্মুলা বলে দিচ্ছি। ওকে ক্লিয়ার। এবার আমি চলে যাই নেক্সট প্রমাণ। নেক্সটটা যেটা ই এস ওমেগা আর জি, এটার মধ্যে প্রমাণটা তোদেরকে আমি মনে রাখার ফর্মুলা। 9, 10, 11 হয়ে গেল, আমি মুছে দিচ্ছি এটা টোটালি। এবার হচ্ছে আমার 11 নম্বর প্রুফ। 9, 10, 11 হয়ে গেল 12। 12 নম্বরটা কি বলে, 12 নম্বরটা হচ্ছে সেওভাগ। সেওভাগকে সবাই চিনিস তোরা, বীরেন্দ্র সেওভাগ। এস ইন্টু ই ইন্টু ওমেগা ইন্টু জিএস, এটা মনে রাখবি। সেওভাগে কি আছে, সেওভাগ, সেওভাগকে কিভাবে লিখতিস, সেওভাগের স্পেলিং কি হয়, সেওভাগের স্পেলিং এটা হয় এসিএইচ ডাব্লিউএজি। যদি এটা মনে রাখিস, এখানে এসি আর ই মনে রাখবি, আর এখানে ওমেগা আর জি মনে রাখবি, তাহলে এই ফর্মুলাটা মনে রাখা তোদের। এইচটাকে ইকুয়াল ধরবি, তাহলে সেওভাগ মনে রাখলে এসি ইন্টু ওমেগা ইন্টু জিএস, এটা মনে রাখবে। এটা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, এই ফর্মুলাটা থেকে কিন্তু অনেক নিউমেরিক্যালস আসে। ঠিক আছে, তো এই প্রুফটা কি করে করবো দেখ, এই প্রুফটা কি করে করবো দেখ, কিছুই না, বুঝতে পারলি? এই প্রুফটা দেখ কি করে করবো, এই প্রুফটা এভাবে করবো। এই প্রুফটা যেভাবে করবো সেটা হচ্ছে দাঁড়া 1 সেকেন্ড ওয়েট কর তোরা। দেখ সেবা, এবার দেখ ভয়েড রেশিও ই সমান কি জেনেছি, অ্যান্সার করছি। ঠিক আছে, ভয়েড রেশিও ই সমান কি জেনেছি, ভিভি বাই ভিএস। ঠিক আছে, ই সমান জেনেছি ভিভি বাই ভিএস। এবার আমি কি করব, এবার আমি কি করব, ই সমান যেমন ভিভি বাই ভিএস আছে থাকলো, ওপরেও ভিডাব্লিউ দিয়ে গুণ, নিচেও ভিডাব্লিউ দিয়ে গুণ করলাম, মানে কিছু দিয়ে গুণ করলাম না, কেটে গেল সব।
ওপরেও ভিডাব্লিউ দিয়ে গুণ, নিচেও ভিডাব্লিউ দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এবার আমি কি করলাম, এই ভিভি বাই ভিডাব্লিউটাকে আলাদা করে নিয়ে এলাম, ঠিক আছে। দেখ কি করছি, এই ভিভি বাই ভিডাব্লিউটাকে আলাদা করে নিয়ে এলাম, আলাদা করে লিখলাম, ঠিক আছে। ই সমান আমি কি করলাম, এই ভিভি বাই ভিডাব্লিউটাকে আলাদা করে লিখলাম, আর কি পড়ে থাকলো তাহলে, ভিডাব্লিউ বাই ভিএস পড়ে থাকলো, এই ভিডাব্লিউ বাই ভিএসটাকে আলাদা করে লিখলাম, ঠিক আছে। এবার ভিভি বাই ভিডাব্লিউ যেমন আছে রেখে দিলাম প্রথম কোয়ান্টিটিটা, আর ভিডাব্লিউ আর ভিএসটাকে কি করে লিখলাম, দেখ ভিডাব্লিউ আর ভিএসটাকে এইভাবে লিখলাম। দেখ গামা ডাব্লিউ সমান কি জানিস তোরা, গামা ডাব্লিউ সমান কি হয়, ডাব্লিউ ডাব্লিউ বাই ভিডাব্লিউ, হয়তো ইউনিট ওয়েট অফ ওয়াটার সমান কি বলতে পারিস, ওয়েট অফ ওয়াটার বাই ভলিউম অফ ওয়াটার। তাহলে ভিডাব্লিউ সমান কি বলতে পারিস, ভিডাব্লিউ সমান বলতেই পারিস, ভিডাব্লিউ সমান কি বলতে পারিস, ভিডাব্লিউ সমান বলতে পারিস যে গামা ডাব্লিউ ডাব্লিউ বাই গামা ডাব্লিউ বলতে পারিস তো। ভিডাব্লিউটাকে ওপরে নিয়ে চলে গেলে গামা ডাব্লিউটা নিচে চলে, তাহলে কি হবে, ভিডাব্লিউ সমান কি হবে, ডাব্লিউ ডাব্লিউ বাই গামা ডাব্লিউ হবে। তাহলে ভিডাব্লিউ জায়গায় বসিয়ে দেখি, এখানে যে ভিডাব্লিউ আছে এই জায়গায় বসিয়ে দে ডাব্লিউ ডাব্লিউ বাই গামা ডাব্লিউ বসিয়ে দিলাম। সিমিলারলি ভিএস, ভিএস সমান কি বলতে পারিস, দেখ গামা এস সমান জানিস ডাব্লিউ এস বাই ভিএস, আবার লিখে দিচ্ছি দেখ গামা এস সমান কি জানিস, ডাব্লিউ এস বাই ভিএস। তাহলে ভিএস সমান কি বলতে পারিস, ডাব্লিউ এস বাই গামা এস বলতে পারিস তো, ভিএস সমান বলতে পারি ডাব্লিউ এস বাই গামা এস। এটা ক্লিয়ার কিনা বল, ভিএস সমান কি বলতে পারি, ডাব্লিউ এস বাই গামা এস, অবশ্যই বলতে পারি, বলতে পারি তো। ভিভি বাই ভিডাব্লিউটা যেমন আছে থাকলো, ভিডাব্লিউ সমান কি বসালাম, ভিডাব্লিউ সমান বসালাম ডাব্লিউ ডাব্লিউ বাই গামা ডাব্লিউ বসালাম, আর গামা এস সমান কি জানি, ডাব্লিউ এস ইন্টু ভিএস। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ভিএস সমান ডাব্লিউ এস বাই গামা এস বলতে পারি তো, ডাব্লিউ এস বাই গামা এস। এটা হচ্ছে আমার সাইডে করে রাখলাম এই জিনিসটা, বলতে পারি ডাব্লিউ এস বাই গামা এস বসিয়ে দিলাম। এতটা অব্দি ক্লিয়ার, একদম ক্লিয়ার সবার, ঠিক আছে। এবার দেখ কিছুই না, এবার ই সমান, তাহলে এখানে কে পড়ে আছে, ভিভি বাই ভিডাব্লিউটাকে লিখলাম, পড়ে আছে। তারপরে কি আছে, তারপরে আছে কে, ডাব্লিউ ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ বাই গামা ডাব্লিউ ইন্টু গামা এস বাই ডাব্লিউ এস, এটা আছে, এটা আছে। ডাব্লিউ ডাব্লিউ এটাকে যদি ওপরে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করিস তাহলে ডাব্লিউ ডাব্লিউ বাই গামা ডাব্লিউটা থাকলো, আর ডাব্লিউ এস বাই গামা এসটা নিচে ভাগ, তাই উল্টে যাবে, গামা এস বাই ডাব্লিউ এস হয়ে যাবে, হয়ে গেল। এবার দেখ, এবার আমি কি করেছি, ডাব্লিউ ডাব্লিউ আর ডাব্লিউ এসটাকে আলাদা করে লিখে নিলাম, এই ডাব্লিউ ডাব্লিউ আর এই ডাব্লিউ এসটাকে আলাদা করে নিলাম, ঠিক আছে। তাহলে আমি ই সমান কি করলাম, এখানে ভিভি বাই ভিডাব্লিউ যেমন আছে থাকলো, ভিভি বাই ভিডাব্লিউ, এই ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এসটাকে আলাদা করে নিলাম, ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এসটাকে আলাদা করে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে গামা এস আর গামা ডাব্লিউ, গামা এস সমান দেখ এখানে কি পেয়েছি, দেখ গামা এস সমান এখানে পেয়েছি জিএস সমান গামা এস বাই গামা ডাব্লিউ। তাহলে গামা এস সমান বলতে পারি কোনাকুনি গুণ জিএস ইন্টু গামা ডাব্লিউ, বলতে পারি তো। আমি পেয়েছি দেখ জিএস সমান গামা এস বাই গামা ডাব্লিউ, তাহলে গামা এস সমান কি বলতে পারি, জিএস ইন্টু গামা ডাব্লিউ, বলতে পারি তো। গামা এস সমান জিএস বাই গামা ডাব্লিউ, তাহলে এখানে গামা এস এর জায়গায় কি বসাবো, জিএস ইন্টু গামা ডাব্লিউ, আর নিচে তো গামা ডাব্লিউ আছেই, এই গামা ডাব্লিউটা গামা ডাব্লিউ বসিয়ে দিই, ঠিক আছে। এবার দেখ, এবার দেখ সব কেটে গেল, এই গামা ডাব্লিউ, এবার দেখ সব কেটে গেল, ভালো করে দেখ, এই গামা ডাব্লিউ এই গামা ডাব্লিউ কেটে দে, প্রথমেই কেটে গেল। ভিভি বাই ভিডাব্লিউ, দেখ ভিডাব্লিউ বাই ভিভি সমান পড়েছিস, ভিডাব্লিউ বাই ভিভি সমান কি পড়েছিস, ডিগ্রি অফ স্যাচুরেশন, এস সমান কি পড়েছিস, ভিডাব্লিউ বাই ভিভি। তাহলে ভিভি বাই ভিডাব্লিউ সমান কি হয়ে যাবে, 1/s হবে তো, ভিডাব্লিউ হচ্ছে 1/s। ওয়াটার কন্টেন্ট ওমেগা সমান কি পড়েছিস, ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস, তাহলে বসিয়ে দিলি ওমেগা, আর এখানে কি পড়ে আছে, জিএস পড়ে আছে। এবার দেখ এখানে এসটা নিচে আছে, তাহলে এসটা কোনাকুনি গুণ করে দে, তাহলে ই ইন্টু এস সমান কি হয়ে যাবে, ওমেগা ইন্টু জিএস, কোনাকুনি গুণ, ই ইন্টু এস সমান ওমেগা ইন্টু জিএস, প্রুফ প্রমাণ। ক্লিয়ার সবার কাছে, সবার কাছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার কি করে করলাম, স্টেপ বাই স্টেপ করেছি। প্রথমে ই সমান ভিভি বাই ভিএস করে নিলাম, ওপর নিচে ভিডাব্লিউ বাই ভিডাব্লিউ দিয়ে গুণ করলাম। এবার ভিভি বাই ভিডাব্লিউটাকে আলাদা করে লিখলাম, ভিডাব্লিউ বাই ভিএসটাকে আলাদা করে লিখলাম। ভিভি বাই ভিডাব্লিউ যেমন থাকলো থাকলো, ভিডাব্লিউ সমান কি লিখলাম, ডাব্লিউ ডাব্লিউ বাই গামা ডাব্লিউ, আর ভিএস সমান কি লিখলাম, ডাব্লিউ এস বাই গামা এস, ঠিক আছে।
ভিভি বাই ভিডব্লিউ আলাদা করে থাকলো, এটাকে ভাগটাকে গুণের ফর্মেটে লিখলাম, এইটা বাই এইটাকে গুণের ফর্মেটে লিখলাম, তারপরে কি এই ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এসটা আলাদা করে নিলাম, আর গামা এস আর গামা ডাব্লিউটাকে আলাদা করে নিলাম। গামা এস সমান আগে কি জেনেছি, জিএস ইন্টু গামা ডাব্লিউ বসিয়ে দিলাম, গামা ডাব্লিউ কেটে গেল। ক্লিয়ার? তাহলে এই গেল তোদের 12 নম্বর প্রুফ। ঠিক আছে, এই গেল তোদের 12 নম্বর প্রুফ। ঠিক আছে, এবার দেখ 13 নম্বর প্রুফ দেখ। লাস্টের লাইনটা আরেকবার বলো। দেখ ই সমান, আমার এখানে কি বলেছি, ই সমান ভিভি বাই ভিডব্লিউ যেমন আছে থাকলো, ই সমান ভিভি বাই ভিডব্লিউ যেমন আছে থাকলো, ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এসটা আলাদা করলাম, ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এসটা আলাদা করে লিখলাম, আর এখানে কে পড়েছে গামা এস বাই গামা ডাব্লিউ। এবার গামা এস সমান আমি কি জানি, দেখ গামা এফ সমান এখানে পড়েছি, গামা এস সমান পেয়েছি জিএস ইন্টু গামা ডাব্লিউ, জিএস ইন্টু গামা ডাব্লিউ, তাই গামা এস এর জায়গায় কি বসালাম, জিএস ইন্টু গামা ডাব্লিউ, আর নিচে গামা ডাব্লিউটা যেমন আছে গামা ডাব্লিউ কেটে গেল। তাহলে দেখ ভিভি বাই ভিডব্লিউ সমান কি 1 বাই এস, এস সমান হয় ভিডব্লিউ বাই ভিভি, তাহলে ভি বাই উল্টো হয়ে গেলে কি 1 বাই এস, ডাব্লিউ বাই ডাব্লিউ বাই ডাব্লিউ এস সমান কি হয় ওমেগা, আর এখানে জিএসটা জিএস এর জায়গায় থাকলো। তাহলে ই সমান পেয়ে গেলাম 1 বাই এস ইন্টু ওমেগা ইন্টু জিএস। তাহলে ই ইন্টু এস সমান কি বলতে পারি, এসটার নিচে গুণ হয়ে আছে, তাহলে কোনাকুনি গুণ করলে ওই পক্ষে চলে যাবে, তাই ই ইন্টু এস সমান হচ্ছে ওমেগা ইন্টু জিএস। আশা করছি ক্লিয়ার। দাদা গামা এসটা কি নেভেগিউ করা যেতে পারে তো, গামা এসটা কি নাভেগিউ, বুঝতে পারলাম না গামা এসটা কি, গামা এসটা নিলাম তো, এই তো গামা এস জিএস সমান জেনেছি গামা এস বাই গামা ডাব্লিউ, তাহলে গামা এস সমান কি বলতে পারি, জিএস ইন্টু গামা ডাব্লিউ বলতে পারি না, তাই গামা এস সমান কি লিখলাম, জিএস ইন্টু গামা ডাব্লিউ বললাম। ক্লিয়ার বিথি? গামা এস এর সমান কি লিখলাম, জিএস ইন্টু গামা ডাব্লিউ। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। শুভদীপ তোর কোশ্চেন বুঝলাম না, কি নেভেগিউ করা যেতে পারে মানে, নেভে না গো, নেভে না গো না কি লিখেছিস, নিয়েছি তো গামা এস সমান জিএস ইন্টু। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার তোদের কাছে। এবার আমি নেক্সট প্রমাণে চলে যাই। ঠিক আছে, নেক্সট প্রমাণে চলে যাই। বারো নম্বর প্রমাণ হলো ডাব্লু ডাব্লু সমান ডাব্লু কি, ডাব্লু ডাব্লু বাই ডাব্লু এস ইকুয়াল টু ওমেগা অ্যান্ড গামা এস বাই গামা ডাব্লু কোনাকুনি গুণ করলে তো জিএস পেতাম। হ্যাঁ 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 হ্যাঁ, তাও পেতাম, ঠিক যেভাবে করবি ঠিক, একদম একদম গামা এস বাই গামা ডাব্লু ডাইরেক্ট করলে জিএস পেতাম, ওইভাবে না করলে হতো, একদম একদম ঠিক। শুভদীপ একদম ঠিক বলেছে, গামা এস বাই গামা ডাব্লু ডাইরেক্ট করে তো জিএস পেয়ে যাচ্ছি, এটা নাও করতে পারতাম, ঠিক একই ব্যাপার একদম। থ্যাংক ইউ শুভদীপ, থ্যাংক ইউ। দেখ শুভদীপ বলতে চাইলো এই ডাইরেক্ট গামা এস বাই গামা ডাব্লু সমান আমি এখানে জিএস লিখে যেতে পারতাম, এটাকে আর আলাদা করে জিএস ইন্টু গামা ডাব্লু না লিখে। ঠিক আছে, ঠিক শুভদীপ, খুব সুন্দর, ঠিক একদম দারুণ, ঠিক শুভদীপ একদম ঠিক বলেছো, দারুণ দারুণ। ওকে চলো, শুভদীপ যেটা বলতে চাইলো আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। এই দেখো, এটা ডাব্লু ডাব্লু বাই ডাব্লু এস লিখলাম, আর এটা গামা এস বাই গামা ডাব্লু লিখে দিলাম। ঠিক আছে, ভিভি বাই ভি ডাব্লু তো 1 বাই এস, ডাব্লু ডাব্লু বাই ডাব্লু এস সমান তো ওমেগা, আর গামা এস বাই গামা ডাব্লু তো ডাইরেক্ট জানি জিএস, তাহলে এখানে জিএস বসিয়ে দাও, এটা শুভদীপ বলতে চাইলো। ঠিক আছে, ঠিক আছে শুভদীপ, খুব সুন্দর। তাহলে ই ইন্টু এস সমান ওমেগা। এবার 12 নম্বর প্রমাণ গেল, এবার 13 নম্বর প্রমাণে চলে আসি। ঠিক আছে, আজকে কিন্তু ক্লাসটা আমি এক্সটেন্ড করছি, 1:30 হয়ে যেতে পারে। ঠিক আছে, আজকে কিন্তু 1:30 হয়ে যেতে পারে, আমি বলেছিলাম মাঝে মাঝে ক্লাস এক্সটেন্ড হবে। আমার আজকে পড়াতে ভালোও লাগছে, মুডও আছে, চলো। আর এরপরে ব্যাচও নাই 8টা থেকে, ঠিক আছে, তো আজকে 1:30 হয়ে যেতে পারে। আশা করছি তোমাদের সব ভালো লাগছে ক্লাসটা, ক্লাস ভালো লাগলে বোরিং হওয়ার কথা না। 13 নম্বর প্রমাণ যেটা করব সেটা হচ্ছে ড্রাই ইউনিটওয়েট গামা ডি সমান গামা টি প্লাস 1 প্লাস ওমেগা, এটা করব বাল্ক ইউনিটওয়েট বাই 1 প্লাস ওমেগা। ঠিক আছে, তো এটা কি করে করব, এটা দেখো খুবই সোজা একটা প্রমাণ। আমরা জেনেছি গামা টি, গামা টি সমান কি জেনেছি, অ্যান্সার করছি। ঠিক আছে, গামা টি মানে বাল্ক ইউনিটওয়েট, বাল্ক ইউনিটওয়েট সমান কি পড়েছি, বাল্ক ইউনিটওয়েট এত হবো তো নেট নাই তোমার তো। ঠিক আছে, আমি যতটা আজকে শেষ করি রিলেশনশিপ করে, তাহলেই শেষ হয়ে যাবে। গামা টি সমান হচ্ছে কি ডাব্লু বাই ভি, গামা টি সমান পড়েছি ডাব্লু বাই ভি, তাই তো। বাল্ক ইউনিটওয়েট সমান টোটাল ওয়েট বাই টোটাল ভলিউম,
এবার ডাব্লিউ সমান টোটাল ওয়েট সমান কি পড়েছি দেখো, ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস পেয়েছি তো। আর দেখো এখানে পেয়েছি ডাব্লিউ সমান হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস, আর টোটাল ভলিউম সমান কি হয়েছে, ভলিউমের জায়গায় ভলিউমই থাক, ঠিক আছে। এবার দেখো এবার ডাব্লিউ ডাব্লিউ সমান কি পেয়েছি, এবার দেখো গামাটির জায়গাতেই থাকলো। ডাব্লিউ ডাব্লিউ সমান কি পেয়েছি আমরা, দেখো ডাব্লিউ ডাব্লিউ সমান পেয়েছি, এক সেকেন্ড দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। ডাব্লিউ এস যদি কমন নিই, ওমেগা আছে, দেখো ওমেগা সমান আমি পেয়েছিলাম ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস, তাই তো। তাহলে ডাব্লিউ ডাব্লিউ সমান আমি কি বলতে পারি, দেখো ওমেগা সমান পেয়েছিলাম ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস, এই আগে পড়েছি। তাহলে ডাব্লিউ ডাব্লিউ সমান বলতে পারি কি, ওমেগা ইন্টু ডাব্লিউ এস। দাদা ভালো লাগছে, বাট এত রিলেশনশিপ একদিনে, হ্যাঁ একদিনেই করবো সব, পাগল হয়ে যাবো। পারলাম, করলাম একটা, আগেও ক্লাস করলাম একটা, ঠিক আছে চেষ্টা করছি শেষ করে দেওয়ার। দেখো তাড়াতাড়ি করো, ওমেগা সমান কি পেয়েছি, ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস। তাহলে ডাব্লিউ ডাব্লিউ সমান কি বলতে পারি, ওমেগা ইন্টু ডাব্লিউ এস। তাহলে ডাব্লিউ ডাব্লিউ জায়গায় কি বসালাম, ওমেগা ইন্টু ডাব্লিউ এস, আর এখানে প্লাস ডাব্লিউ এস আছে, আর এখানে ভি আছে, তাই তো। আমি এর আগেই পেয়েছি ওমেগা ওয়াটার কন্টেন্ট ওমেগা সমান ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস। তাহলে ডাব্লিউ ডাব্লিউ সমান কি লিখতে পারি, ওমেগা ইন্টু ডাব্লিউ এস। দেখো আগেই তোমাদেরকে আমি করে দেখিয়েছি, ঠিক আছে, আগেই আমি তোমাদেরকে করিয়ে দেখেছি। ডাব্লিউ ডাব্লিউ সমান কি হয়, ওমেগা ইন্টু ডাব্লিউ এস। ডাব্লিউ ডাব্লিউ ওমেগা, এবার ডাব্লিউ ডাব্লিউ কমন নিয়ে নাও, ডাব্লিউ এসটা কমন নিয়ে নাও। ডাব্লিউ এস যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে, প্রথমটাই ওমেগা পড়ে থাকে, তারপরে কে পড়ে থাকে, ওয়ান পড়ে থাকে, তাই তো, আর নিচে ভি পড়ে থাকে, তাই তো, নিচে ভি পড়ে থাকে। এবার গামাটি সমান ডাব্লিউ এস বাই ভি, ডাব্লিউ এস বাই ভি সমান কি পড়েছো, আজকেই পড়ালাম, ড্রাই ইউনিট ওয়েট। ডাব্লিউ এস বাই ভি সমান কি, ড্রাই ইউনিট ওয়েট, তাই তো। ডাব্লিউ এস বাই ভি সমান হয় গামাটি, তাহলে গামাটি সমান কি হয়ে গেল, যেহেতু আমি লিখে দিলাম গামাডি সমান কি, ডাব্লিউ এস বাই ভি, এর আগেই পড়েছি। আর এখানে কি পেয়েছি, এখানে পেয়েছিলাম ডাব্লিউ ডাব্লিউ সমান কি পেয়েছিলাম, ওমেগা ইন্টু ডাব্লিউ এস, তাই তো। এবার তাহলে গামা টি সমান পেয়ে গেলাম গামা ডি ইন্টু ওয়ান প্লাস ওমেগা, তাহলে গামা ডি সমান কি বলতে পারি, গামা ডি সমান বলতে পারি গামা টি বাই ওয়ান প্লাস ওমেগা, ঠিক আছে। এই গেল তোমার প্রুফ, ঠিক আছে, এই গেল তোমার প্রুফ। 13 নম্বর প্রুফ সবার কাছে ক্লিয়ার, 13 নম্বর প্রুফ সবার কাছে ক্লিয়ার। 13 নম্বর প্রুফ সবার কাছে ক্লিয়ার। এরপরে যেখানে দুখানা আছে সেই প্রুফগুলো আর দুটো আছে, বেশ করিয়ে দিই, আর দুটো আছে ক্লিয়ার, আর দুটো আছে করিয়ে দিই। তার মধ্যে একটা তোমাদের প্রমাণ, যদি বলো করবে তো করে নাও, যদি বলো না করবো না তাহলে জাস্ট সূত্রগুলো লিখে নাও, ঠিক আছে। 14-15 যদি বলো করবো তাহলে করিয়ে দিই, আর যদি বলো না করবো না তাহলে করবো না, ঠিক আছে। সূত্রগুলো লিখে নাও, যেটা আসে যে ফরম্যাটে আসে 14 আর 15, নেট শেষ, আচ্ছা ঠিক আছে, আমি সূত্রটা লিখে ছেড়ে দিয়েছি 14 আর 15, তোমরা ঘরে ট্রাই করো, অথবা আমি তোমাদেরকে এর প্রমাণটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। 14 আর 15টা আমি দিয়ে দিচ্ছি, 14 আর 15টা দিয়ে দিচ্ছি, এই ফরম্যাটে মনে রাখবে 14 আর 15টা, 14 আর 15টা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 14 নম্বর প্রুফটা হচ্ছে এইটা, গামা ডি ইজ ইকুয়াল টু 1 মাইনাস NA GS ইন্টু গামা ডাব্লু বাই 1 প্লাস ওমেগা ইন্টু GS, এই একটা প্রুফ লিখে দেবে। 15 নম্বরটা হচ্ছে S ইকুয়াল টু ওমেগা বাই গামা ডাব্লু বাই গামা টি 1 প্লাস ওমেগা মাইনাস 1 বাই GS। এই ফর্মুলাটা দেয় কিন্তু বারবার পরীক্ষায়, এসএসসি যেহেতু অনেকবার এসছে এই ফর্মুলাটা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 15টা প্রুফ, ঠিক আছে। কালকে দাদা, ওকে কালকে দাদা, কালকে 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 এই দুটো প্রুফ দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে। আমি আর এই সাইডটা মুছবো না আজকে বোর্ডে, কালকে এই দুটো দিয়ে স্টার্ট করবো, 14টা আর 15টা করাবো কালকে, ঠিক আছে, কালকে করাবো। আচ্ছা চলো, না না সবার নেট শেষ বলছে তো, এর আগে একটা ক্লাস ছিল না, এটা যদি গতকাল আগামীকালও তো করিয়ে দিতাম, ঠিক আছে। এই দুটো প্রুফ কালকে করিয়ে দেবো,
আজকে এমনিতেই 20 মিনিট এক্সটেন্ড করে দিয়েছি ক্লাস। ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট, লাইক কমেন্ট শেয়ার মাস্ট। আরও একটা কথা বলা আছে তোমাদেরকে, যদি কেউ তোমরা তোমাদের ফ্রেন্ডকে রেফার করতে পারো যে এখানে পড়ার জন্য, তাহলে তোমাদেরকে ফিজের ওপর ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে? ফিজের ওপর সার্টেন ডিসকাউন্ট দেওয়া হবে। ওকে, চলো, তো থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার মাস্ট। ওকে, চলো এখানে আমি শেষ করলাম ক্লাস। এই দুটো দিয়ে আমি স্টার্ট করবো গেলে 14 আর 15 নম্বর, ঠিক আছে? চলো, কালকে আবার তোমাদের সন্ধে 6:30 থেকে ক্লাস।